নমস্কার, আপনারা দেখছেন দেশের সময় অনলাইন, সঙ্গে আমি অর্পিতা। আজ সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, কি বলছে হাওয়া অফিস, এই সমস্ত ওয়েদারের আপডেট দিতে চলে এসেছি আমি। শীত এই আছে আবার এই নেই, তাপমাত্রা কখনো বাড়ছে আবার কখনো কমছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নিয়ে ভূকুটি, সব মিলিয়ে আবহাওয়ার মন এখন উথাল পাথাল। তবে বঙ্গবাসীর মনের মধ্যে এখন একটা প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে যে ভালোবাসার দিনেও কি এমন আবহাওয়া থাকবে, সেদিনও কি বৃষ্টিপাত হবে, ফের শীতের আমেজ আসবে। 15 ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার দিন পার না হওয়া পর্যন্ত আবহাওয়ার নাকি মতি থিত হবে না। তবে প্রত্যেক বছরই সরস্বতী পুজো পর্যন্ত বরাবরই একটা শীতের আমেজ থাকে। তবে এবছর সরস্বতী পুজো পর্যন্ত সেই শীতের আমেজ আদৌ থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। তবে আলিপুর হাওয়া অফিস অন্য কথা বলছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতের দফা রফা আগেই হয়েছে, বেড়েছে কলকাতা সহ জেলাগুলির তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ধীরে ধীরে সরে যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহের শেষে সাময়িকভাবে ফিরতে পারে ঠান্ডা, কলকাতার তাপমাত্রা নামতে পারে 16 ডিগ্রির আশেপাশে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে 11 থেকে 12 ডিগ্রিতে নামতে পারে পারদ। আজ কলকাতায় দিনের বেলা সর্বনিম্ন তাপমাত্রা 20.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি। তবে শীত থাকুক আর না থাকুক, ঘন কুয়াশার দাপট কিন্তু অব্যাহত কলকাতা সহ বিভিন্ন জেলায়। বেলা বাড়লেও কোথাও কোথাও কাটেনি কুয়াশার মায়াজাল। বুধবারও সেই একই ছবি দেখা গেল। ভোরবেলা থেকে আকাশ ছেয়ে রয়েছে কুয়াশায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য উঠলেও ততটা দাপট কমেনি কুয়াশার। তবে কুয়াশা থাকলেও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এই কয়েকদিন। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আগামী 3 থেকে 4 দিন আবহাওয়া পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, এরকমই শুষ্কই থাকবে আবহাওয়া। সকালের দিকে শহরে কুয়াশাচ্ছন্ন থাকার জন্য দৃশ্যমানতা অনেকটা কমবে, তবে বেলা গড়ানোর সাথে সাথে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। দার্জিলিং এ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কালিম্পং এ সামান্য শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকাতে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কুয়াশাচ্ছন্ন থাকারও সম্ভাবনা রয়েছে। সমস্ত ওয়েদারের আপডেট জানতে এবং দেশ বিদেশের খবর জানতে দেখতে থাকুন দেশের সময়।